আমাদের শাহিদা বলেছে, আমাদের ছোট মেয়েটি শাহিদা বলেছেন জাতীয়করণ মানে সরকারিকরণ নাকি? ইনশাল্লাহ আমি যখন আছি ইনশাল্লাহ বঙ্গবাসী স্কুল দিয়ে আমাদের জাতীয়করণ প্রক্রিয়া শুরু হবে আমাদের 3 আসনে। যা স্বপ্ন, যা চিন্তা, সেই শ্রদ্ধ ব্যক্তিত্ব এই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক জনাব দেলোয়ার হোসেন, তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই জন্য যে যখন থেকে আমি তাকে দেখেছি, চিনেছি এবং বুঝেছি যে একজন ব্যক্তি কতটা আন্তরিক হলে তিলে তিলে শূন্য থেকে একটি স্কুলকে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হয়। তার মধ্যে সেই সকল গুণগুলো আমি দেখতে পেয়ে তখন থেকেই তাকে উৎসাহ দিয়ে চলেছি। তার পাশে থেকে তাকে সর্বাত্মক সহযোগিতা করে চলেছি, যাতে আমার এই এলাকার সন্তানেরা একজন যোগ্য ব্যক্তির হাতে পড়ে আগামী দিনের সুন্দর একজন মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। আমি আহ্বান জানাবো আমাদের এলাকাবাসীকে, দলমত নির্বিশেষে সবাই আপনারা এই স্কুলের পাশে দাঁড়াবেন। আপনাদেরকে সাথে নিয়ে এই স্কুলের যতগুলো সমস্যা আছে আমি ইনশাল্লাহ এলাকাবাসীর পক্ষ থেকে, আমার এলাকার জনগণের পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষকে আশ্বস্ত করতে চাই, সকল সমস্যার সমাধান ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব। এখানে আমাদের দুটি ছোট মেয়ে সাদিয়া ইসলাম আর শাহিদা দুজনই খুব সুন্দর বক্তব্য দিয়েছেন। তারা অনেকগুলো দাবি দিয়েছেন। স্কুলের মাঠটি সুন্দর করতে হবে, ওয়াকওয়ে তৈরি করতে হবে, বাউন্ডারি দেওয়ালটা আরো সুন্দর করে মনোরমভাবে তৈরি করতে হবে। এই স্কুলের পাশে আমাদের গার্জিয়ানরা যাতে বসতে পারে, বঙ্গবাসী খালিশপুর বঙ্গবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় না, এই স্কুলে এখানে শেড লাগবে, আমাদের গার্জিয়ানরা যাতে বসতে পারে তার জন্য শেড লাগবে, সেটার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। যেসব রুম দিয়ে পানি পড়ে আমাদের উপপরিচালক সাহেব আছেন, তার সাথে কথা বলে সব ধরনের ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করব। ধন্যবাদ জানাই আমাদের প্রিয় অভিভাবকবৃন্দ, অনেকক্ষণ ধরে বসে আছেন এই গরমের মধ্যে। আমাদের বাচ্চারা, তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানায়, যারা খুব সুন্দরভাবে আমাদের সামনে নাচের মাধ্যমে, সুন্দর সুন্দর গানের মাধ্যমে তাদের সাংস্কৃতিক যে পর্বটা তা তুলে ধরেছেন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় আমাদের সেই সকল শিক্ষকদেরকে, যারা পিছন থেকে সুন্দরভাবে তাদেরকে সাজিয়ে গুছিয়ে আমাদের সবার সামনে সুন্দর একটি উপস্থাপন করেছেন। ধন্যবাদ জানাই সকল শিক্ষক কর্মচারীদের, যারা এই অনুষ্ঠান আয়োজনে অক্লান্ত পরিশ্রম করেছেন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার এলাকাবাসীকে, যাদের সর্বাত্মক সহযোগিতা না হলে কখনোই এই স্কুল তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারত না। আমাদের এলাকাবাসী সবসময় চেয়েছে স্কুলের জায়গায় থাকবে, আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মকভাবে স্কুল কর্তৃপক্ষ, শিক্ষকদের আমরা সহায়তা করে যাব।